তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাদ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকে আমরা শুনব গীতার জ্ঞেয় তত্ত্ব কী। শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে শ্রী বেদব্যাসের উক্তি হল, উপনিষদ হচ্ছে দুগ্ধপতি গরু, শ্রীকৃষ্ণ হচ্ছেন দোহক, দুগ্ধ দহনকারী, পার্থ গোবৎস এবং গীতা হল অমৃতস্বরূপ দুগ্ধ। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হল ঋগ্বেদ। বেদ 4টি। বেদে যে উচ্চাঙ্গ বিষয়ের অবতারণা করা হয়েছে তা সারাংশ বর্ণিত হয়েছে উপনিষদগুলিতে। আর উপনিষদে বিভিন্ন কাহিনীর মধ্য দিয়ে যে শাশ্বত সত্যের কথা আলোচিত হয়েছে তারই নির্যাস হল গীতা। মহাভারতে কথিত আছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন তার বিপরীতদিকে আত্মীয় স্বজনদের দেখে যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন তার ক্লেবতা দূর করতে, তাকে উদ্বোধিত করতে শ্রীকৃষ্ণ তাকে যে বোধির দর্শন করিয়েছিলেন তাই হলো গীতা। প্রায় 5000 বছর আগে উচ্চারিত গীতা চিরভাস্বর, আজও তা অমূল্য। বলা নিষ্প্রয়োজন যে গীতার সমতুল্য কোনো গ্রন্থ আজ পর্যন্ত রচিত হয়নি। ঈশ্বর বিশ্বাসীরা মনে করেন স্বয়ং ভগবানের মুখনিসৃত গীতা অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে এক অনুপম গ্রন্থ। 18টি অধ্যায় বিভক্ত গীতার মোট শ্লোক সংখ্যা 700। অধ্যাত্ম সাধনার বিভিন্ন মার্গের বা যোগের কথা, যথা জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তির অন্তরঙ্গ কথা গীতায় আলোচিত হয়েছে। সেই দিক থেকে গীতাকে সমন্বয় যোগের পথ নির্দেশিকা আখ্যা দেওয়া যায়। প্রকৃতপক্ষে গীতার শিক্ষা সমন্বয়ের শিক্ষা, সংশ্লেষের শিক্ষা। মূল কথা অনাসক্তি। এখন শুনব গীতার জ্ঞেয় তত্ত্ব বলতে কী বোঝানো হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে জ্ঞেয় হচ্ছে একমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা। আলোচনা করলে বোঝা যায় যে তাকেই জ্ঞেয় বলে যা জানা যায় বা যা জানার যোগ্য অথবা যা জানা আবশ্যক। এই তিনটির মধ্যে যেটি প্রথম জ্ঞেয়, অর্থাৎ যেটিকে প্রথমে জানা যেতে পারে, সেটি হলো সংসার। কেননা এই নশ্বর জগৎই ইন্দ্রিয়গুলির দ্বারা অথবা অন্তঃকরণের দ্বারা জানা যায়, এবং যে সাধনগুলির দ্বারা আমরা সংসারকে জানি সেই সাধনগুলিও বাস্তবে এই সংসারেরই অন্তর্গত। এই সংসারকে জানাও উপযোগী, তবে সংসারকে জানার একমাত্র উদ্দেশ্য থাকবে সেটির প্রতি আসক্তি ত্যাগের, অর্থাৎ এই সংসার জ্ঞেয় হয়েও ত্যায্য। বস্তুতপক্ষে পরমাত্মাই একমাত্র জ্ঞেয়। গীতা স্পষ্টভাবে জানাচ্ছে, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদাং পবিত্রম। গীতা 13 অধ্যায়ে ভগবান জ্ঞানের 20টি সাধনকে জ্ঞান বলে জানিয়ে সেই সাধনগুলির দ্বারা যার জ্ঞান হয় সেই জ্ঞেয় তত্ত্ব হলো পরমাত্মা। এই কথা স্পষ্ট করে বলেছেন, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্মামৃতম মশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সত্যনা সদুচ্যতে। এটি গীতার 13 অধ্যায়ের 12 নম্বর শ্লোক। এই শ্লোকের প্রথম পাদে তিনি জ্ঞেয় তত্ত্ব জানাবার প্রতিজ্ঞা করেছেন। দ্বিতীয় পাদে তাকে জানার ফল অমৃত প্রাপ্তি বলেছেন। তৃতীয় পাদে লক্ষণসহ তার নাম জানিয়েছেন এবং চতুর্থ পাদে সেই জ্ঞেয় তত্ত্বের এই অলৌকিক বর্ণনা করেছেন যে তাকে সৎ বা অসৎ কিছুই বলা যায় না। পরমাত্মার সগুণ নিরাকার রূপের বর্ণনা করেছেন পরবর্তী শ্লোকে। সর্বতঃ পানিপাদাং তৎ সর্বতঃ ক্ষিশিরমুখম সর্বতঃ শ্রুতিমল্লকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বত্র তার হাত পা, সর্বত্র তার চোখ, মাথা, মুখ আর সব জায়গাতেই তার কান তথা সবাইকে ঘিরে তিনি স্থিত। যেমন সোনার ঠেলাতে সব জায়গায় গহনা থাকে, তেমন রঙে সব চিত্র অঙ্কিত হয়, কালির দ্বারা সব লিপি লিখিত হয়,
বিদ্যুৎ এক হলেও তার দ্বারা নানা কার্য যন্ত্রের বিভিন্নতার দরুন ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে। একই বিদ্যুৎ বরফ জমায়, হিটার জ্বালায়, লিফটকে ওঠানামা করায়, ট্রাম ও ট্রেন চালায়, শব্দকে প্রসারিত করে ও রেকর্ড করে, পাখা চালায়, আলো জ্বালে। এভাবে তার দ্বারা অনেক পরস্পর বিরুদ্ধ ও আশ্চর্যজনক কাজ হতে দেখা যায়। এইভাবেই সংসারের সৃষ্টি, স্থিতি, প্রলয় প্রভৃতি অনেক পরস্পর বিরোধী এবং বিচিত্র কাজকর্ম পরমাত্মার দ্বারা হয়ে থাকে। কিন্তু পরমেশ্বর সেই একই। এই তত্ত্ব বুঝতে না পারার দরুনই লোকে বলে যে পরমাত্মা যখন এক, তখন সংসারে কেউ সুখী ও কেউ দুঃখী কেন? তারা জানে না যে ব্রহ্ম নির্গুণ নিরাকার তথা মন, বাণী ও বুদ্ধির অতীত, সেই ব্রহ্মই সৃষ্টির উৎপত্তি, স্থিতি এবং প্রলয়কারী সগুণ নিরাকার পরমেশ্বর। এর একত্ব প্রতিপন্ন করতেই গীতা বলেছে, সর্বেন্দ্রিয় গুণাভাসাং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃ চ। সমস্ত ইন্দ্রিয়রহিত হয়েও সকল ইন্দ্রিয়ের কাজ তিনি করেন এবং আসক্তিরহিত হয়েও সকলের ধারণ পোষণ করেন। সম্পূর্ণ নির্গুণ হয়েও তিনি সকল গুণের ভোক্তা তথা বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্ম তদ্তদ্ বিজ্ঞাং দূরস্থং চান্তিকে চ তৎ। তিনি সকল প্রাণীর বাহিরে ও ভিতরে রয়েছেন এবং চর অচর প্রাণী সবই তিনি। অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় তিনি অবিজ্ঞ, কেননা তিনি অনরণীয়ান, অণুর চেয়েও ক্ষুদ্রতর। জানা যেতে পারে এমন জড় পদার্থগুলি অপেক্ষা তাঁর জ্ঞান সূক্ষ্ম এবং জ্ঞান অপেক্ষা জ্ঞাতা আরও অধিক সূক্ষ্ম। তাহলে তাকে কেমন করে জানা যেতে পারে? শ্রুতিতে বলা হয়েছে, বিজ্ঞাতার মরে কেন বিজানিয়াত। তাঁরই চিৎশক্তিতে বুদ্ধি, মন এবং ইন্দ্রিয় নিজ নিজ বিষয়গুলি জানতে সমর্থ হয়। সে জ্ঞেয় তত্ত্ব অতি দূরে আবার অতি নিকটেও অবস্থিত। দেশের দৃষ্টিতে দেখলে পৃথিবীর চেয়েও নিকটবর্তী হলো শরীর, শরীরের চেয়ে কাছে প্রাণ, প্রাণের চেয়ে কাছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলির চেয়ে কাছে মন, মনের চেয়েও বুদ্ধি কাছে, বুদ্ধির চেয়েও জীবাত্মা এবং তার প্রেরক ও প্রকাশক হলেন সর্বব্যাপী পরমাত্মা। আবার দূরে দেখলে শরীরের চেয়েও দূরে পৃথিবী, পৃথিবীর চেয়ে দূরে জল, জলের চেয়ে তেজ দূরে, তেজ থেকে বায়ু, বায়ু থেকে আকাশ, আকাশ থেকে দূরে সমষ্টি মন, মন থেকে দূরে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে দূরে পরমাত্মার প্রকৃতি তথা প্রকৃতি থেকে অতি দূরে স্বয়ং পরমাত্মা। অতএব দেশের দৃষ্টিতে পরমাত্মা দূরতম, এরূপে কালের দৃষ্টিতে পরমাত্মা দূরতম আবার নিকটতম বটে। বর্তমানকালে তিনি তো পরমাত্মা, কেননা প্রত্যেকটি জড়বস্তু প্রত্যেক মুহূর্তে বিনাশপ্রাপ্ত হয়, সেই জন্য সেগুলির সত্তাই তো নেই। যদি সেগুলির সত্তাকে স্বীকার করাও হয়, তাহলেও তার চেয়ে নিকটবর্তী সেই সত্য তত্ত্ব আর অতীতকালের দৃষ্টিতেও দিন, পক্ষ, মাস, ঋতু, অয়ন, বর্ষ, যুগ, চতুর্যুগ, কল্প, পরার্ধ, ব্রহ্মার আয়ু এবং তাঁরও আগে তিনি স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদমুক্ত সত্য স্বরূপ পরব্রহ্ম পরমাত্মাই ছিলেন, আর ভবিষ্যতেও সেইভাবে ক্ষণ, পল, দণ্ড, ঘড়ি, প্রহর, দিন, পক্ষ, মাস, ঋতু, অয়ন, বর্ষ, যুগ, চতুর্যুগ, কল্প, পরার্ধ তথা ব্রহ্মার আয়ুর পরেও সেই পরমাত্মাই থাকবেন। শিষ্যতে শেষ সংজ্ঞা। অতএব দূর থেকে দূরান্তে সেই তত্ত্বই বিদ্যমান। যে জ্ঞানের অন্তর্গত দেশ, কাল, বস্তুর প্রতীতি হয়, সেই চিৎস্বরূপ জ্ঞানই বিদ্যমান এবং তার অন্তরস্থ দেশ, কাল, সকল বস্তু মুহূর্তের জন্য স্থির না থেকে কেবল পরিবর্তনশীল বলেই প্রতীত হয়। পরিবর্তনশীলতায় বস্তু না হলে কেবল ক্রিয়াই হয়ে থাকে, আর সেই ক্রিয়াও কেবল প্রতীত হয়। বস্তুত সেখানে ক্রিয়াও টিকে থাকে না, কেবল জ্ঞানই থাকে। সেই জ্ঞান চিন্মাত্র, যেমনকার তেমনই বিদ্যমান থাকে, সেটি অবশ্যই জানার বিষয়। ভিডিও যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।